মা বোনেরা সত্যি সত্যিই জেগে গেছেন। এতদিন পিসিমণি বলতেন, খালা বলতেন যে আপনারা ঝাঁটা নিয়ে বেরোবেন। এবার কিন্তু মা বোনেরা ঝাঁটা নিয়ে বেরোতে শুরু করে দিয়েছেন। তবে তার দলের লোকজন নয়, দলের মা বোনরা নয়, বিরোধী মা বোন যারা তার দলকে বিশ্বাস করে না, সেই মা বোনেরা এখন ঝাঁটা নিয়ে বেরিয়েছেন এবং তার দলের প্রার্থী ঝাঁটার মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হটেছেন। আর মা বোনেরা কিন্তু এখন এই তৃণমূলের পাশ থেকে সরে আসতে শুরু করেছে। বিজেপি যে ঘোষণা করেছে যে ৩,০০০ টাকা, তো মা বোনেরা এখন ভাবতে শুরু করেছেন ১,৫০০ টাকা নেবেন না ৩,০০০ টাকা। এই যে অবস্থায় এসে পিসিমণি কিন্তু এখন চাপে পড়ে গেছেন। খালা এখন মা বোনেদের সেন্টিমেন্ট এখন তৈরি করার জন্যে কেন্দ্রীয় বাহিনীর ওপরে দোষারোপ করছেন। এবং আরও একটা বড় খবর, সেটা আমাদের খালাই আজ দিয়ে দিলেন। তিনি বললেন আজ মধ্যরাত থেকে নাকি অপারেশন শুরু হয়ে যাবে। কি অপারেশন তিনি তা বলেননি, তবে দলের নেতাদের তিনি সতর্ক থাকতে বলেছেন। আর একটা বিষয়, এই যে এতবার বলছেন না যে বিজেপি রাজ্যে মাছ মাংস খেতে দেওয়া হয় না, বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ করে দেবে, বারবার বলছেন, ওই মিথ্যে কথা বলছেন। আমার আজকে মনে হলো তিনি এইটা বলে এর পেছনে তার অন্য একটা কারণ রয়েছে। সেই কারণটা যাদের বোঝানোর তাদের তিনি বোঝাতে চাইছেন প্রতিটি জনসভায় যে বিজেপি এলে তোমাদের ওইটা কিন্তু বন্ধ হয়ে যাবে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। লাইক করলে আমার এই ভিডিও আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, তাতে আমার অনেক লাভ হবে। যেটা বলছিলাম, ঝাঁটা পিসিমণি রোজ বলেন মা বোনেরা ঝাঁটা নিয়ে বেরোবেন। আজও তিনি বলছেন, প্রতিটি জনসভায় তিনি বলছেন যে ভোটের দিন ঝাঁটা নিয়ে বেরোতে হবে, কেন্দ্রীয় বাহিনীর মোকাবেলা করতে হবে। মানে এখন একটাই তো রাস্তা, কারণ সব রাস্তা তো বন্ধ হয়ে গেছে। নির্বাচন কমিশন সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। যে ভুয়ো ভোটার সেগুলো বাতিল হয়ে গেছে, যে বাংলাদেশি ভোটার সেটাও বাতিল হয়ে গেছে, প্রায় ৯১ লক্ষ বাতিল হয়ে গেছে। আর তার মধ্যে বাংলাদেশি যারা ছিল তার ভেতরে তো ২৭ লক্ষ বাতিল হয়ে গেছে। যদিও ২৭ লক্ষের মধ্যে কিছু হয়তো ভারতের নাগরিক রয়েছে যাদের ভুল ফর্ম ফিল আপ করার জন্যে বা ডকুমেন্ট না দেওয়ার জন্যে সেটা হয়নি। কিন্তু একেবারে ধরে নেওয়া যেতে পারে যে দিদিমণি এবং খালা যে ভোটের নিয়ে কারচুপি করতেন সেটা তো বন্ধ হয়ে গেছে। ফলে তার এখন একটাই রাস্তা, এই কেন্দ্রীয় বাহিনীকে আটকানো। আরে কেন্দ্রীয় বাহিনীকে কেন আটকাবে? কেন্দ্রীয় বাহিনী বলছেন উনি যে ভোটে যাতে বাধা দেওয়ার জন্য এসছে। কেন্দ্রীয় বাহিনী কি সেই জন্যে আসে? উনিও তো একসময় কেন্দ্রীয় বাহিনীর দাবি করতেন। কেন্দ্রীয় বাহিনী তো মানুষের মনে ভরসা দিতে আসেন, এলাকায় যাতে কোনো গণ্ডগোল না হয় তার জন্যে কেন্দ্রীয় বাহিনী মানুষকে নিরাপত্তা দিতে আসেন। মানুষ তো নির্বিঘ্নে ভোট দেয়। অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চারা দাঁড়িয়ে থেকে উল্লাস করছে কেন্দ্রীয় বাহিনী দেখে। বাচ্চাদেরও ভয় লাগে না, ওই রকম চেহারা, ওই রকম অস্ত্র ঝোলানো বাচ্চারাও জানে কেন্দ্রীয় বাহিনী হচ্ছে আমাদের নিরাপত্তা দেবে। তো পিসিমণি কেন বারবার এই কেন্দ্রীয় বাহিনীকে আটকাতে বলছেন? যাতে কেন্দ্রীয় বাহিনীকে আটকে কারচুপি করা যায়। কিন্তু সে রাস্তাতে এবার বন্ধ, কারচুপি তো করতে পারবে না, কারণ কোথাও কোনো গণ্ডগোল হলে সেখানে তো ভোট বন্ধ হয়ে যাবে, আবার নির্বাচন হবে। কিন্তু এই যে ঝাঁটা, তিনি বারবার ঝাঁটা নিতে বলছিলেন না, এই ঝাঁটা কিন্তু এখন মা বোনেরা হাতে তুলে নিয়েছিলেন। অনেকেই বলছিলেন এর আগের থেকে যে এই যে খালা বারবার ঝাঁটা নিতে বলছেন, এই যে ঝাঁটার ব্যাপারটা সেটা কিন্তু একসময় বুমেরাং হতে পারে। তাই কিন্তু হলো। পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছে চন্দন মণ্ডল। তিনি গেছিলেন বাগচা এলাকায় প্রচার করতে।
তিনি যখন গ্রামে ঢুকছেন সেই সময় গ্রামের মহিলারা ঝাঁটা, জুতো, যার যা হাতে ছিল, লাঠি, সব নিয়ে রে রে করে বেরিয়েছেন, রাস্তায় একেবারে ছেঁকে ধরেছেন। তাই দেখে শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থীকে দাঁড়িয়ে পড়তে হয়েছে। মা বোনেদের সেই ঝাঁটার ঘা অনেকেরই গায়ে পড়েছে। সে বড় বড় একটা ঝাঁটা, জুতো। এই যে তৃণমূলের যে প্রার্থী চন্দন মণ্ডল, তিনি নিজেই বলছেন যে ঝাঁটা নিয়ে এসছে, জুতো নিয়ে এসছে, লাঠি নিয়ে এসছে, আমাদের কয়েকজন আহত হয়েছে, তাদের ঝাঁটার বাড়ি মেরেছে, লাঠির বাড়ি মেরেছে। আর চন্দন মণ্ডলের সামনে তো বারবার ঝাঁটা ঘুরিয়েছে, শেষ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য হয়েছে। কারণ এতটাই প্রতিরোধ ছিল যে দীর্ঘ সময় তৃণমূলের যে মিছিল, সেই মিছিল সেই মা বোনেদের ঝাঁটা ভেদ করে এগোতে পারেনি। শেষ পর্যন্ত পুলিশ ডাকতে বাধ্য হয়। ময়না থানার পুলিশ সেখানে আসে, কেন্দ্রীয় বাহিনীও সেখানে আসে, কিন্তু সেদিনের মতো তো ভোট প্রচার একেবারে ভেস্তে গেল। এই যে অবস্থা, এই যে দিদিমণি এতদিন বলছিলেন, আমাদের খালা এতদিন বলছিলেন ঝাঁটা হাতে আপনারা বেরোবেন, মানুষ কিন্তু বেরিয়েছে। এই যে শুরু হলো, এ দেখে মনে হচ্ছে এইবার মা বোনেরা ঝেঁটিয়েই তাদের বিদায় করবে। কারণ বিজেপি যা ঘোষণা করেছে যে মা বোনেদের ৩,০০০ টাকা করে দেবে এবং বেকার যুবকদের ৩,০০০ টাকা করে দেবে। এতদিন তারা ১,৫০০ টাকা করে পেতেন, এখন মা বোনেরা বলতে শুরু করে দিয়েছেন। গ্রামের মা বোনেরা বলছেন যে ৩,০০০ টাকা দেবে, এটা তো অনেক ভালো ব্যাপার। ঠিক আছে, বিজেপিকে দিয়ে দেখা যাক, বিজেপি যদি না জেতে তাহলে তো আমাদের ১,৫০০ টাকা পাবো। পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে, কারণ মা বোনেরা বিজেপির এই ডাকে কিন্তু সাড়া দিয়েছে। তার উপর আরও একটা উপরি পাওনা রয়েছে মা বোনেদের, সেটা হচ্ছে বিজেপি ক্ষমতায় এলে সরকারি বাসে বিনা পয়সায় তারা চড়তে পারবেন, আরও নানান সুযোগ সুবিধা রয়েছে। ফলে এই যে মা বোনেরা যে ঘুরে গেছেন, এটা কিন্তু খালা বুঝে গেছেন। ফলে খালা এখন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলতে শুরু করেছেন। তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী নাকি মহিলাদের এখন অত্যাচার করছে। এমনকি কাঞ্চন মল্লিক, যে তার স্ত্রীকেও নাকি কেন্দ্রীয় বাহিনীর তল্লাশির মুখে পড়তে হয়েছে, তার ব্যাগ খুঁটিয়ে দেখেছে। তিনি বিষয়টা এমনভাবে বলছিলেন যে শুনতেও বিরক্ত লাগছিল, যে ব্যাগে মেয়েদের অনেক জিনিস থাকে, সেই সমস্ত জিনিস বের করে তারা দেখছিল। বাকিটা আমি বলতে পারবো না, কারণ আমার মানসিকতায় বাধে। তো এটা তিনি বললেন। যাদবপুরে এক মহিলার গাড়িতে তল্লাশি চালিয়েছে। তল্লাশি কেন চালাবে না? কেন্দ্রীয় বাহিনীতে সব জায়গাতেই তল্লাশি চালাচ্ছে। গাড়িতে করে তৃণমূলের নেতা টাকা নিয়ে যাচ্ছে কি না তার বউকে বসিয়ে, সেটা তো দেখতে হবে। গাড়ি যদি সন্দেহ হয় সেগুলো তো দেখা হচ্ছে, কিন্তু এটা বরাবর হয়। তার পুলিশও এটা করে। বিভিন্ন সময় যখন কোনো গণ্ডগোল হয়, যখন কোথাও আতঙ্কের পরিবেশ তৈরি হয়, তখন এই রাজ্যের পুলিশ নাকা চেকিং করে, তখন প্রত্যেকের ব্যাগ খুলে খুলে দেখে। পুলিশও তো দেখে। তাহলে হঠাৎ এখন কেন্দ্রীয় বাহিনীকে কেন দোষারোপ করা হচ্ছে? আসলে কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করার আড়ালে মহিলা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা হচ্ছে, যে দেখো এই কেন্দ্রীয় বাহিনী মানে বিজেপির বাহিনী, কেন্দ্রের বিজেপি সরকারের বাহিনী, তারা এসে এই মহিলাদের উপর অত্যাচার করছে, অতএব মা বোনেরা আপনারা বিজেপিকে ভোট দেবেন না। কিন্তু মা বোনেরা তো এখন আর ভোলার নয়। মা বোনেরা তো বিজেপির হাতছানিতে এবার সাড়া দিয়েছেন। কারণ তিনি এতদিন এই যে ১,৫০০ টাকা প্রথমে শুরু করেছিলেন ৫০০, তারপরে ধাপে ধাপে যতবারই চাপে পড়েছেন ৫০০ করে বাড়িয়েছেন। এবার চাপে পড়ে ভোটের আগে আরও ৫০০ বাড়িয়ে ১,৫০০ করে দিয়েছেন। আর বিজেপি একবারেই ৩,০০০ টাকা করে তার এই যে ভোট ব্যাংক, তাতে সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়েছে। তাই তিনি এখন এই মা বোনেদের সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করছেন। তিনি নানাভাবে বিভিন্নভাবে
মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন। যেমন আজ তিনি বললেন আজ রাতে নাকি অপারেশন শুরু হবে। কি অপারেশন সেটা তিনি বললেন না, কিন্তু বললেন যে তার দলের কর্মীদের সতর্ক থাকতে বললেন, বললেন বুদ্ধি করে কাজ করতে হবে। আবার একটু খাপছাড়া বললেন যে গ্রেপ্তার করতে পারে, হ্যাঁ গ্রেপ্তার তো করতে হবে। মনে পড়ে গেল যে সুজিত বসুকে ইডি 3বার ডেকেছে, যায়নি, সে হাসপাতালে ভর্তি হয়ে গেছে প্রার্থী, তিনি এখন ভোটের প্রচারে বেরোচ্ছেন না ভয়ে। তো আজকে খালা যেটা বললেন যে রাত থেকে অপারেশন শুরু হবে, তাহলে কি দুর্নীতিগ্রস্ত নেতাদের যাদের তদন্তের চলছে তাদের কি গ্রেপ্তার করা হবে? খালা কি সেটাই বললেন? এবং বললেন যে বুদ্ধি করে কাজ করতে হবে। বুদ্ধি করে কাজ বলতে কি, যে বাড়িতে ঘুমোবে না, রাতে অন্য জায়গায় ঘুমোবে? জানি না খালা কি বলতে চাইলেন, কেন তিনি এই ভয়টা ধরিয়ে দিতে চাইলেন। তিনি তো এখন ভুরি ভুরি মিথ্যে কথা বলে যাচ্ছেন। তিনি আবার এটা বলছেন তিনি বুঝে গেছেন যে হার তার অনিবার্য। তিনি তার এই যে ভোট, যে দলের কর্মীদের যারা ভোটের দিন থাকবে এবং কাউন্টিং এজেন্ট হিসেবে থাকবে তাদের সতর্ক করছে যে বুথ থেকে নড়বেন না, কাউন্টিং ভোটিং যেমন স্লো হবে, মানে বলছেন ভোটিংটা স্লো হবে এবং কাউন্টিংয়ের দিন নাকি স্লো কাউন্টিং হবে। আরে বাবা, এটা কি সেই ব্যালট পেপার নাকি যে একটা একটা করে গুনবে, প্রথমে ব্যালট বাক্স খুলবে ধীরে ধীরে, তারপর সব ঢালবে, একসঙ্গে মেশাবে, আবার বাছাই করবে, আলাদা আলাদা করে রেখে তারপরে গুনবে, দীর্ঘ একটা প্রসেস। এখানে তো ইভিএম আনবে, চেক করাবে ঠিক আছে কিনা, বিভিন্ন দলের যে এজেন্টরা থাকবে তারা দেখবে ঠিক আছে কিনা, ব্যাস সিল খুলে সুইচ টেপা হবে, সঙ্গে সঙ্গে ভেসে উঠবে কে কত ভোট পেয়েছে। এ তো মানে কয়েক মিনিটের ব্যাপার, এখানে তো স্লো করার ব্যাপার নেই। উনি বলছেন যে স্লো করবে এবং স্লো করে দেখাবে যে বিজেপি জিতছে, প্রথম দিকে বিজেপি জিতছে এটা দেখাবে, কিন্তু আপনারা নড়বেন না। আসলে যেটা হয় যখন দেখা যাবে যে মানুষ ব্যাপক হারে ভোট দিয়েছে, কারণ মানুষ তো এবার পরিবর্তন চাইছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তারা যেমন বাম আমল থেকে মুক্তি চেয়েছিল, এইবার এই তৃণমূলের গুন্ডা রাজ থেকে তারা মুক্তি পেতে চাইছেন। ফলে যে ইভিএম খুললে পরেই দেখা যাবে যে বিজেপির ভোট বেশি পড়েছে এবং বিজেপি এগিয়ে রয়েছে, আর এই দেখে তৃণমূলের কাউন্টিং এজেন্টরা হতাশ হয়ে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারেন। তাই তারা যাতে বেরিয়ে না আসে সেই জন্যে তিনি বারবার বলছেন যে ভোট এই কাউন্টিং স্লো হবে, প্রথমে দেখাবে বিজেপি জিতছে, অতএব তোমরা কেউ বেরিয়ে আসবে না। এইবার আরেকটা কথা বলি, যেটা এই যে আমাদের খালা বারবার বলছে না যে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, আবার পরক্ষণেই বলছে যে ওরা বলেছে আমাদের এখানে নাকি মাছ উৎপাদনে আমরা পিছিয়ে আছি, আমাদের তো প্রচুর পুকুর হয়েছে, জল ধরো হিসেব প্রকল্পে প্রচুর পুকুর কাটা হয়েছে, প্রচুর মাছ উৎপাদন হচ্ছে। আবার তিনিই বলছেন যে বিজেপি এলে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করে দেবে। আপনারা কি জানেন যে কেন তিনি এই কথাটা বারবার বলছেন? মিথ্যে কথা বলছেন। অমিত শাহ, নরেন্দ্র মোদী বলেও দিয়েছেন বিজেপি শাসিত রাজ্যে এরকম কোনো ব্যবস্থা নেই, এবং সবাই জানি আমরা যে বিজেপি শাসিত রাজ্যে এরকম নেই। যারা নিরামিষ খান তারা নিরামিষ খাবেন, সেটা আমাদের এখানেও অনেকেই নিরামিষ খান। কিন্তু কেন তিনি এই কথাটা বলছেন? আমার কি মনে হলো জানেন, তিনি এটা আমাদের বলছেন না, তিনি এটা বিশেষ একটা সম্প্রদায়কে বলতে চাইছেন। তিনি তার যে ভোট ব্যাংক তাদের বলতে চাইছেন যে বিজেপিকে যদি ভোট দাও তাহলে কিন্তু ওরা তোমাদের গোস্ত খাওয়া বন্ধ করে দেবে। মাংস বলছেন কিন্তু আসলে গোস্ত খাওয়া বন্ধ করে দেবেন। কারণ গতকালই তিনি ঝাড়গ্রামে যখন এইসব কথা বলছিলেন তখন হঠাৎ বলেন বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। এই যে বলে ফেললেন, মানে এতদিন ধরে বলতে পারছিলেন না যে বিষয়টা কি,
বিষয়টা হচ্ছে এইটাই যে তিনি এখন বুঝে গেছেন যে মুসলিম ভোটও তার থেকে সরে গেছে। তাদের তিনি কারোরই কিছু উন্নয়ন করেননি, মুসলিমদেরও তেমন কিছু করেননি, তাদের বাধা দিয়েছেন, তাদের শুধু জামাই আদরে রেখেছেন, তাদের 7 খুন মাফ করে দিয়েছেন। তারা যা করবে তাতেই এই খালা রাজি, শুধু একটাই, তোমরা ভোট দাও। কিন্তু উন্নয়ন কিছু করেনি তাদের জন্যে। তাদের একটা অংশ সরে গেছে। হুমায়ুন কবির উঠেছিলেন এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধে এখন এই বিজেপির সঙ্গে যোগসাজশের একটা ভিডিও প্রকাশ করেছে, যদিও সরাসরি কিছু নয়, তবুও বিজেপির নেতৃত্ব বলেছেন, অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী বলেছেন এটা ফেক ভিডিও, হুমায়ুন কবিরও বলছেন এটা ফেক ভিডিও। ব্যক্তিটা তিনি নিজে এবার খালা বলছেন যে ওরা ফেক ভিডিও বলছে, অথচ হুমায়ুন কবির বলছে যে ভিডিও ঠিক। মানে বোঝা যায় যে কিভাবে একজন মুখ্যমন্ত্রী এরকম মিথ্যে কথা বলেন। হুমায়ুন কবির বলছে যে এটা এআই দিয়ে বানানো হয়েছে, তিনি আদালতে যাবেন বলছেন, আর খালা বলছেন যে হুমায়ুন কবির নাকি স্বীকার করেছেন যে ওটা সত্যি ভিডিও। আসলে মুসলিম ভোট যে সরে গেছে সেই ভোটটাকে তার দিকে আনার জন্যে তিনি নানা রকম কৌশল করছেন। হুমায়ুনের বিরুদ্ধে করেছেন, এবার নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে করবেন, মালদাতে এবার আসাদুদ্দিন ওয়েসির মিমের বিরুদ্ধেও করবেন, কারণ মুসলিম ভোটটা তার এখন দরকার। কিন্তু শুধু মুসলিম ভোটে এবারও হবে না, এমনিই তো মুসলিম ভোট সরে গেছে অনেকটা, আর হিন্দু ভোট সেটা কিন্তু আর খালা পাবেন না, কারণ তারা খালাকে বুঝে গেছেন। আর রাজ্যের উন্নয়নের জন্যে, রাজ্যের শিল্পায়নের জন্যে যে বিজেপি যে ঘোষণা করেছে, যে সংকল্পপত্র প্রকাশ করেছে, তাতে আগামী 5 বছরে যদি তার অর্ধেকও হয় তাহলে রাজ্যে উন্নয়নের জোয়ার বইবে। এখন মানুষ ঠিক করে নেবে যে বিজেপির এই যে উন্নয়নের যে দিশা দেখিয়েছে সেটা নেবেন, না খালা এতদিন এই রাজ্যটাকে যে শেষ করে দিয়েছেন সেটাকেই তারা সমর্থন করবেন। আমার এই ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন। নমস্কার।